বিসমিল্লাহ লানত দেয়, সে দেশকে শান্তি দিবে কেমনে? মনে হয় বুঝাইতে পারলাম না কিছু। যাকে বিসমিল্লাহ কি দেয় বলেন? জীবনে সব ঠিক করতে পারলেন, বিসমিল্লাহটা ঠিক করতে পারলেন না। কি জীবনে সব ঠিক করতে পারলেন, বিসমিল্লাহটা ঠিক করে আসলো না আপনার? আপনি বিসমিল্লাহ ঠিক করতে পারেন না, যে বিসমিল্লাহ জানেন না সে আবার জাতিকে ঠিক করবেন কেমনে? এই যে আগামী নির্বাচনে এদেশের মানুষ ইনশাআল্লাহ দেখবে কার কোরআন শুদ্ধ, কার কোরআন অশুদ্ধ, কে ফজর পড়ে, কে ফজর পড়ে না। আগামী নির্বাচনে হবে ফজর প্রজন্ম, ফজর প্রজন্ম। বলো কি বলছি, বলেন বলেন বলেন, কি প্রজন্ম? আমরা কি চাই? কোরআন প্রজন্ম, ফজর প্রজন্ম। বলো 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 বলো। আমরা এমন এক জাতি চাই যে জাতি ফজর ছুটে না, যে জাতি ফজর ছাড়ে না, যে জাতি কি ছাড়ে না বলেন? যে জাতি ফজর ছাড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত জানো? রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এই কথা আপনিও শুনেছেন, আমিও শুনেছেন। হোয়াট ইজ দিস? হোয়াট মিনস? এটা অর্থটা কি? এটা অর্থটা কি? কেউ বলবেন দুনিয়ার চেয়ে দামি, তার অর্থটা কি? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার চেয়ে দামি অর্থটা কি? এবার বলুন তো দেখি, 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? যদি 2 রাকাত ফজরের সুন্নতের এই দাম হয়, তাহলে 2 রাকাত ফজরের ফরজের দাম কত? কি ভাই? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। এজন্য এই দেশের একমাত্র ইনস্টিটিউট, একমাত্র প্রতিষ্ঠান, এদেশের একমাত্র প্রতিষ্ঠান যেগুলো কওমি মাদ্রাসার নাম দেওয়া হয়, এগুলোই একমাত্র প্রতিষ্ঠান যেখানে বাচ্চা থেকে বাচ্চা, বুড়ো থেকে বুড়ো ফজরের নামাজ জামাতে পড়ে। তাহলে আমাদের জিম্মাদার কে? সুবহানাল্লাহ বলেন। এজন্য ওদের দুর্নীতির কারণে ভূমিকম্প আসে, মাদ্রাসাওয়ালাদের তেলাওয়াতের কারণে ভূমিকম্প আবার চলে যায়। কি আপনি কি মনে করছেন এদেশের ঢাকা শহরে এমন কোনো বাড়ি নাই যে বাড়ি ওই বরিশালের একটা থানার নাম বলেন, যেমন একটা থানা হিজড়া, একটা থানা, কথার কথা, একটা থানা আছে হিজড়া। আচ্ছা হিজ নাকি হিজলা? না, ওটা হিজড়া, একটা থানা। আচ্ছা আচ্ছা শুধু আচ্ছা আরেকটা নাম বলেন না, বোলা। আচ্ছা চর আন্ডার চর, কে আমার মনে কষ্ট নেই কার নাম। আন্ডার চর থেকে গ্রাম থেকে একটা ছেলে রিক্সাওয়ালা কষ্ট মষ্ট করে 2 জন প্যাসেঞ্জার লইয়া শহরে ঢুকছে, 100 টাকা ভাড়া লইয়া। ঢুকার সঙ্গে সঙ্গে একজন তার কাছে আসা কয়, এই আন্ডার চর থেকে শহরে ঢুকছ যে, বড় ভাই টাকা দে, বড় ভাই টাকা দে। কারণ বড় ভাই বাপে তারা রিক্সা কিনে দিয়েছিল। বুঝেন না কিছুই, তারা বড় ভাই কি দে। তো এবার কি দিছে, 100 টাকা বহুত কষ্ট করে নিয়ে আসছে, 2টা প্যাসেঞ্জার দিছে, 50 টাকা দিয়ে দিছে। না হয় কিন্তু জীবন আর উঠতে পারবি না এই শহরে, টাকা দে। ওই 50 টাকা করে জমা করে 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 বড় ভাই গুলশানে বাড়ি বানাইছে। মনে হয় বুঝেন না, বনানীতে বাড়ি বানাইছে। এখন ভূমিকম্প কয় আল্লাহ আর সহ্য হয় না। ভূমিকম্প কি বলে বলেন না, আল্লাহ আর সহ্য হয় না, আর পারি না। কারণ তার বাড়ির প্রতিটা ইটের পেছনে হাজারো রিক্সাওয়ালাদের দীর্ঘ নিঃশ্বাস আছে, আছে, আছে না নাই বলেন, আছে না নাই? এবার বলুন তো ভূমিকম্প কি কয়? আল্লাহ অনুমতি দেন, খায় ফেলি, ভ্যানিশ করি। তো আল্লাহ কয় আচ্ছা এটা হালকা নাড়া, হালকা। যেই নাড়া দিছে আল্লাহ রহমের নাড়া উঠছে, এই শোন ওই এটার পাশে এটা মাদ্রাসা আছে, ওরা কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলেন। থাম থাম, তো নাই রে আবার একটা জায়গা। সুবহানাল্লাহ বলে না।
কেন টিকে আছেন? শুধুই কোরআনের বরকতে ঢাকা শহর টিকে আছে, শুধুই মসজিদের বরকতে, শুধুই মাদ্রাসার বরকতে, শুধুই কোরআন ওয়ালাদের বরকতে, শুধুই যারা ফজর পড়ে তাদের বরকতে, শুধুই ওই তাবলীগ ওয়ালাদের বরকতে, শুধুই হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের বরকতে। কি ভাই, তাহলে এবার নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে ফজর নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। তো হাত তোলেন, হাত তোলেন ইনশাআল্লাহ। ফজর জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা দুইটা প্রজন্ম, আগামী প্রজন্মের কাছে আশা করি দুই প্রজন্ম, একটা হলো কোরআন প্রজন্ম আর হলো ফজর নামাজ প্রজন্ম। বলেন কি কি বলেন? কোরআন প্রজন্ম, ফজর প্রজন্ম। আল্লাহ তাআলা এই বিশাল বিশাল জনসমুদ্র, এত হাজারো মানুষকে আল্লাহ তাআলা প্রত্যেকে নিয়ত করেন। আমি একটা তাহরিক তুলছি, আন্দোলন তুলছি, বলবো আমি ওই আন্দোলনের সভাপতি, ওটার আমি সেক্রেটারি। আমার আর সেক্রেটারিও নাই, আর কেউ নাই, আমি সভাপতি সেক্রেটারি। আর আপনারা হয়ে যান বলে আমি হব সদস্য। কন ইনশাআল্লাহ কন। আমার আন্দোলনের নাম হলো ফজর প্রজন্ম। আমার তাহরিকের নাম কি বলেন? সভাপতি কে? মুশতাকুন নবী। সেক্রেটারি কে? মুশতাকুন নবী। এবার সদস্য কে? আমি। সদস্য কে বলেন? নিয়ত পাক্কা করেন, প্রত্যেকেই ফজরের নামাজ জামাতের সাথে পড়বই পড়বো, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াদা, 2 নম্বর ওয়াদা, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ছেলে মেয়েকে আমি কি শিখাবো? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কবুল ফরমান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ 20 বিঘা জায়গা হয়ে গেছে। আমার মনে হয় এই ইতিমধ্যে ঢাকা শহরে এর চেয়ে বড় আর জায়গাওয়ালা মাদ্রাসা নাই। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার মুতাওয়াল্লি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার সমস্ত আসাদুজায়ে কিরাম, মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আগামী প্রজন্মের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়ার মারকাজ বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।